বাংলাদেশের ইতিহাসে বেশ কিছু স্ক্যাম হয়েছে, আর এর মধ্যে হলমার্কের স্ক্যামটা ডেফিনেটলি অধিকাংশ মানুষের মনে এখনো রয়ে গেছে। বিষয়টা ছিল একটা পোশাক কোম্পানির নাম হলমার্ক গ্রুপ। সাধারণ মানুষ ভাবলো যে ওকে ফাইন, এটা একটা নতুন ব্যবসা, গার্মেন্টসের ব্যবসা করবে, দেশের উন্নতি করবে। এর ভিতরে ভিতরে একটা গোপন খেলা চলছিল। আর এই স্ক্যামটা কোনো প্রতিষ্ঠানের সাহায্য ছাড়া আসলে করা সম্ভব হতো না। আর যে প্রতিষ্ঠানটা এই স্ক্যামের ভিতরে হেল্প করে, জেনে না জেনে, বুঝে না বুঝে, সেটা হচ্ছে সোনালী ব্যাংক। হলমার্ক গ্রুপ দেখালো যে আমাদের অনেক বড় বড় ব্যবসার কন্ট্রাক্ট আছে, চুক্তি আছে, আমাদের টাকা প্রয়োজন। আর সোনালী ব্যাংক রাতারাতি সেই টাকার ডিমান্ডটা লোনগুলো অনুমোদন করে দেয়। আর অনুমোদনগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে না, একটা শাখা থেকে হয়, সেটা হচ্ছে হোটেল শেরাটন শাখা থেকে। পরে তদন্ত করলে জানা যায় এই চুক্তি, কাগজ, পলিসি এগুলো কোনোটাই আসলে আসল না, সবই বানানো ছিল। প্রায় 2,2600 কোটি টাকার বেশি হচ্ছে চলে যায় ব্যাংক থেকে, উধাও হয়ে যায়। সাধারণ মানুষের টাকা, দেশের রিজার্ভ, ব্যবসার জন্য বরাদ্দ ফান্ড, এই সব টাকাই এই 2,600 কোটি প্লাসের মতো ছিল, যে টাকাগুলো সব ফাঁদে পড়ে গায়েব হয়ে যায়। আর ভয়ঙ্কর বিষয় হচ্ছে ব্যাংকের কর্মকর্তাদের মধ্যে অনেকে জড়িত ছিল এই স্ক্যামের মধ্যে। তারা আসলে কোনো কিছু যাচাই বাছাই করা ছাড়া চোখ বন্ধ করে অনুমোদন দিয়ে দিচ্ছিল, কারণ ডেফিনেটলি এটার মধ্যে একটা প্রভাব আর অস্বাভাবিক কিছু হয়তো লেনদেনের প্রতিশ্রুতি ছিল। 2012 সালের দিকে বিষয়টা প্রকাশ্যে আসে। আর দেখা যায় যে হলমার্ক গ্রুপ বলেছিল যে আমাদের অনেক কাজ আছে, আমাদের অনেক কন্ট্রাক্ট আছে বিদেশিদের সাথে, কিন্তু আসলে ছিল এটা টাকা তোলা আর সিস্টেমকে ধোকা দেওয়ার একটা খেলা। শেষে মামলা, তদন্ত, গ্রেফতার সবই হয়, কিন্তু আসলে প্রশ্ন থেকে যায় যে এত বড় টাকা কিভাবে বের হয়ে গেল, কিভাবে লাখ লাখ মানুষের টাকা, দেশের রিজার্ভ, দেশের অর্থনীতি একটা ভুয়া প্রতিষ্ঠানের ভুয়া কাগজে চলে গেল। হলমার্কের এই স্ক্যামটা আসলে কোনো দুর্নীতির গল্প না। এটা আমাদের সবাইকে মনে করায় দেয় যে প্রতারকরা সিস্টেমের ভেতরে অনেক সময় থাকে, বেশিরভাগ সময় থাকে।